আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের সকল টেকনোলজির ম্যাথমেটিক্স ওয়ান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কোভিড-19 সবাই স্বাস্থ্য বিধি মেনে ক্লাস করার চেষ্টা করবে, কারণ তোমরাই যেহেতু দেশ ও জাতির ভবিষ্যৎ, তাই নিজেকে সুরক্ষিত রেখে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। কারণ দেশ ও জাতির তোমরা যদি পরিশ্রম না করো, নিজেকে চেষ্টা না করো, তাহলে দেশ ও জাতির মঙ্গল বয়ে আসবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইনস্ট্যাক্ট নন টেক, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি তোমাদের আজকের পঞ্চম চতুর্থ ক্লাসে চতুর্থ ক্লাসে দ্বিতীয় চ্যাপ্টারের 2 নম্বর ক্লাস এবং ওভারঅল চতুর্থ ক্লাস নিব। অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে আজকে দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। তো বহুপদী এবং বহুপদী সমীকরণ গতদিন আমি অতি সংক্ষিপ্ত এবং প্রয়োজনীয় সূত্র সম্পর্কে আলোচনা করেছি, বিশদভাবে আলোচনা করা হয়েছে। তো সেই মেন সূত্রগুলো আজকে আমি পুনরায় আলোচনা করতে চাই। জাস্ট একটু ধারণা দিয়ে আমি রচনামূলক কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে আজকে কিছু মেন সূত্র নিয়ে আলোচনা করার পরে আমি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রয়োজনীয় সূত্র। তো দ্বিঘাত সমীকরণ কাকে বলে? যে সমীকরণ ঘাত 2 তাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। অর্থাৎ ax² + bx + c = 0 এই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলা হবে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণে কয়টা মূল থাকে? 2টা মূল থাকে। ধরি মূল দুটা কি? আলফা এবং বিটা। তাহলে আলফা এবং বিটা যদি হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস বিটা সমান হলো -b ভাগে, এবং মূলদ্বয়ের গুণফল হবে আলফা বিটা সমান হলো c ভাগে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে আলোচনা করেছি যে একটা দ্বিঘাত সমীকরণের যেহেতু ঘাত সর্বোচ্চ 2 বা 2, তাহলে তার মূল থাকবে কয়টা? 2টা। এবং এই দ্বিঘাত সমীকরণটাকে যদি সমাধান করা হয়, তাহলে পাওয়া যাবে যে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে পাওয়া যাবে কয়টা মূল? পাওয়া যাবে 2টা মূল পাওয়া যাবে। অর্থাৎ x সমান হলো -b ± b² - 4ac/2a। এখানে রুটের মধ্যে যে অংশটা আছে b² - 4ac, এটাকে বলা হবে কি? নিশ্চয়ক বলা হবে। কি বলা হবে? নিশ্চয়ক বলা হবে। এখন আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই যে একটা দ্বিঘাত সমীকরণ গঠনের নিয়ম কি বা উপায় কি। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ, আমি আগে বলেছি একটা দ্বিঘাত সমীকরণ কখন হয়? যদি যে সমীকরণ ঘাত 2 হবে তাকে কি বলা হবে? দ্বিঘাত সমীকরণ বলা হবে। তাহলে নির্ণয় সমীকরণ দ্বিঘাত সমীকরণ গঠনের নিয়ম হচ্ছে x² - মূলদ্বয়ের সমষ্টি ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল সমান হলো 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসেই তোমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চিনের অনেক গুরুত্বপূর্ণ কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে সংক্ষিপ্ত কিছু কোশ্চিন নিয়ে আলোচনা করব, তারপর রচনামূলক কোশ্চিনে যাব। যেমন 19 নম্বর কোশ্চিন আছে, যেটা মাঝে মাঝে পরীক্ষা আসে, একটু সবাই লক্ষ্য রাখবে যে ax² + bx + c = 0 সমীকরণের একটা মূল অপরটির উল্টোর বর্গ হয়, তবে দেখাও যে a³ + c³ + abc সমান হলো 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু সবাই মনোযোগ সহকারে লক্ষ্য রাখবে যে যেহেতু সমীকরণটা দেওয়া আছে একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ ax² + bx + c = 0। আমি গত ক্লাসে বলেছি যে একটা দ্বিঘাত সমীকরণ সর্বোচ্চ কয়টা মূল থাকবে? 2টি মূল থাকবে। তাহলে মূল দুটো আমি ধরে নিব, সাধারণত ধরা হয় আলফা বিটা, কিন্তু যেহেতু বলছে একটা মূল অপরটির উল্টোর বর্গ, তাহলে প্রশ্ন অনুযায়ী আমি মূল দুটা ধরবো। যে সমীকরণ দুটার মূল দুটি হচ্ছে আলফা আর 1/α²। তো 1/α² কেন হলো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু সবাই লক্ষ্য রাখো যে একটা মূল অপরটির উল্টার বর্গ। তাহলে একটা মূল ধরলাম কি আমি? আলফা।
তাহলে ওই মূলটার উল্টা মানে কি 1/আলফা, আলফার নিচে 1 আছে, সেটা উল্টে গেলে কি হবে 1/আলফা। যেহেতু বলা হচ্ছে অপরটির উল্টোর বর্গ, এই কারণে 1/আলফার উপর হোল স্কয়ার, অর্থাৎ 1/আলফা স্কয়ার। তাহলে এই কারণে মূল দুটো ধরা হয়েছে কি আলফা, 1/আলফা স্কয়ার। এখন নিয়ম অনুযায়ী আমরা মূল দুটার একবার যোগফল বের করব, একবার গুণফল বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মূলদ্বয়ের যোগফল তাহলে দেখা যাক। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1/আলফা স্কয়ার সমান হলো সূত্রের কি, যেহেতু কোশ্চিনটায় দ্বিঘাত সমীকরণ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে সূত্র অনুযায়ী আমি লিখতে পারবো যে আলফা প্লাস মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1/আলফা স্কয়ার সমান হলো মাইনাস বি ভাগে। এটা সমীকরণ নম্বর 1 দেওয়া হলো। মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/আলফা স্কয়ার। তো যদি কাটাকাটি করা হয় তাহলে হয় কি 1/আলফা সমান হলো সি ভাগে। অতএব আমি সহজেই বলতে পারি যে আলফা সমান হলো এ ভাগ সি, অর্থাৎ উল্টে দিলাম, যে নিচেরটা উপরে গেল আর উপরেরটা নিচে আসলো, তাহলে অর্থাৎ আলফা সমান কি হবে এ ভাগ সি। এখন এই আলফার মানটা যদি সমীকরণ 1-এ বসানো হয় বা ইউজ করি, আলফার মানটা আমি যদি 1 নম্বর সমীকরণ ইউজ করি, তাহলে আমি সহজেই বলতে পারি যে আলফা এর মান 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে আলফা প্লাস 1/আলফা স্কয়ার সমান হলো মাইনাস বি ভাগে, এই সমীকরণটা ছিল। তাহলে এখন আলফার জায়গাতে বসাবো এ ভাগ সি প্লাস 1/a ভাগ সি এর উপর হোল স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার ভাগ সি স্কয়ার সমান হলো ডান দিকে আছে কি মাইনাস বি ভাগে। মাইনাসটা তো আমরা জানি, আগে থেকে জানি যে মূলদ্বয় যোগফলের ক্ষেত্রে সূত্রের কি আসছে মাইনাস আসছে। তাহলে এ ভাগ সি প্লাস এটা যদি উল্টে যায় তাহলে সি স্কয়ার নিচে আছে, নিচে অর্থাৎ এ স্কয়ার ভাগ সি স্কয়ার, তাহলে এটা সি স্কয়ারটা উপরে চলে যাবে, তাহলে সি স্কয়ার ভাগ এ স্কয়ার, আর ডান দিকে মাইনাস বি ভাগে, এটা বাম দিকে আসলে কি হবে প্লাস বি ভাগে সমান হলো 0। তাহলে আমি এটাকে যদি লসাগু করি, তাহলে লসাগু করলে প্রিয় শিক্ষার্থী বিন্দু লসাগু আসবে কি এ স্কয়ার সি। তাহলে এ স্কয়ার সি যেহেতু লসাগু, তাহলে আমরা যদি লসাগু করি তাহলে আসছে কি এ স্কয়ার সি। তাহলে আমি যদি এটাকে সচরাচর নিয়মে লসাগু এ স্কয়ার সি দিয়ে করি, তাহলে উপরে আসে কি এ কিউব প্লাস সি কিউব প্লাস এ বি সি বাই এ স্কয়ার সি সমান হলো 0। অর্থাৎ আমি বলতে পারি সহজেই এ স্কয়ার সি আর 0 গুণ দিলে কি হবে 0 হবে। তাহলে এ কিউব প্লাস সি কিউব প্লাস এ বি সি সমান হলো 0। তাহলে এই প্রমাণটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে এই অঙ্কগুলো সহজেই তোমরা করতে পারবে। এখন নেক্সটে যাই আমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে এখান থেকে কে এর মান কত হলে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, বাসায় তোমরা সবাই প্র্যাকটিস করবে। এই গুরুত্বপূর্ণ কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, যে কোনো বইয়ে আছে, প্রত্যেকটা অনেক প্রকাশনের বইয়ে অঙ্কগুলো দেওয়া আছে উদাহরণ বা অনুশীলনীতে। সবাই একটু নিয়মিত প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে অবশ্যই তোমরা এই চ্যাপ্টারে ভালো করবে। কারণ তোমাদের আমি ক্লাস শুরুর সময় বলেছি যে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ এখান থেকে 3টা কোশ্চিন আসার সম্ভাবনা রয়েছে। কারণ অতি সংক্ষিপ্ত কোশ্চিন আসার সম্ভাবনা রয়েছে, সংক্ষিপ্ত কোশ্চিন আসার সম্ভাবনা রয়েছে, আবার রচনামূলক কোশ্চিন আসার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু খুব কঠিন চ্যাপ্টার না, একটু প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে যেহেতু চ্যাপ্টারটা তুলনামূলক বড়, তো একটু একটু বেশি বেশি প্র্যাকটিস করলে একই নিয়মের অঙ্ক অনেকগুলো আছে। যেমন রচনামূলক যে অঙ্কগুলো করব, দেখা যাবে যে একই রকম অঙ্ক অনেকগুলো, অথচ সেগুলোর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষাতে বারবার আসে। তাহলে আমরা কি করব, সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব। তাহলে আমি যাই রচনামূলক কোশ্চিনে যাওয়ার চেষ্টা করব। রচনামূলক কোশ্চিন যেমন 36 নম্বর কোশ্চিনে যাই আমি। রচনামূলক কোশ্চিন, পি এর মান কত হলে পি এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 4 সমান হলো 0। সমীকরণের মূলগুলো, প্রথমে 1 নম্বর বলছে কি সমান হবে, 2 নম্বর বলছে বাস্তব ও অসমান হবে, 3 নম্বর বলছে জটিল ও কাল্পনিক হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি যখন এই চ্যাপ্টারের শুরুতেই আলোচনা করছিলাম, তখন তোমাদের আমি ধারণা দিয়েছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণ কখন, দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের উপর ডিপেন্ড করবে সমীকরণটার প্রকৃতি বা নেচার, তাহলে সে সম্পর্কে আমি তখনই আলোচনা করেছি বা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তাহলে দেখা যাচ্ছে যে পি এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0, এটা কি সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স এর পাওয়ার সর্বোচ্চ কত আছে 2 আছে। তাহলে এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমি তোমাদের অরিজিনাল যে দ্বিঘাত সমীকরণটা নিয়ে আলোচনা করেছি, সেই সমীকরণটা ছিল কি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে সেটাকে যদি সমাধান করা হয়, তাহলে এক্স সমান কি পাওয়া গেছিল মাইনাস বি
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইসে পাওয়া গেছিল। তাহলে এখানে রুটের মধ্যে যে অংশটা ছিল অর্থাৎ বড় হাতের ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে কি বলা হতো? নিশ্চয়ক বলা হতো। আর একটা সমীকরণ প্রকৃতি বা নেচার নির্ভর করে ওই সমীকরণটা নিশ্চয়কের উপর। তাহলে ওই মানটার উপর ডিপেন্ড করবে যে সমীকরণটা নেচার বা প্রকৃতি কি ধরনের হবে। তাহলে আমি যে এই সমীকরণটা দেওয়া আছে পি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি, তাহলে এর সমীকরণের মূলগুলি, এত সমীকরণ মূল আছে কয়টা? মূলত দুইটা, কারণ এটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। তাহলে আমি প্রথম কেসে যাচ্ছি যে যেহেতু মূলগুলি কি বলছে? সমান বলছে, তো আমরা আগেই জানি যে একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো যদি সমান হয় তাহলে কি হবে? নিশ্চয়কের মানটা কি হবে? সমান হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, নিশ্চয়ক আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে একটা সমীকরণ নিশ্চয়ক, দ্বিঘাত সমীকরণ নিশ্চয়ক কি? বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এটা হলো এই অংশটুকু কি? নিশ্চয়ক। তাহলে যেহেতু প্রশ্নে প্রথমে বলা হচ্ছে সমান, তাহলে একটা সমীকরণ নিশ্চয়ক সমান হলে কি হবে? নিশ্চয়কের মানটা কি হবে? শূন্য হবে। তাহলে দেখা যাচ্ছে যে বি স্কয়ার মাইনাস 4ac সমান কি হবে? 0 হবে। তাহলে এখন মানগুলো ব্যবহার করার চেষ্টা করব। যে বি মানে হলো এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত আছে? 3। তাহলে এক্স এর সহগ দেওয়া আছে 3, তাহলে স্কয়ার থাকা বি স্কয়ার থাকার কারণে 3 এর উপর হোল স্কয়ার মাইনাস 4ac। তাহলে 4 ইন্টু এ মানে কত? দেখা যাচ্ছে যে এক্স স্কয়ারের সহগটা হলো এ, তাহলে এক্স স্কয়ারের সহগ কি এখানে? পি। তাহলে দেখো পি দেওয়া হয়েছে। আর সি মানে হলো কনস্ট্যান্ট, তাহলে সি এর মানটা কত এখানে? 4। তাহলে দেখো সি এর জায়গাতে দেওয়া হয়েছে 4। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো 3 এর উপর স্কয়ার করলে অর্থাৎ 3 স্কয়ার মানে হলো 3 3 কত? 9 মাইনাস 4 4 কত? 16, আর পি আছে সাথে, তাহলে 16 পি। তাহলে এখান থেকে তাহলে 16 পি সমান কত? 9। ট্রান্সফার করলেই হবে, তুমি তোমার মতো করে নিতে পারবে যে মাইনাস 16 পি ডান দিকে গেলে হবে প্লাস 16 পি, আর বাম দিকে থাকছে 9, অর্থাৎ 16 পি সমান হলো 9। অতএব পি এর মানটা হচ্ছে 9/16। তাহলে মূলগুলি যদি সমান হয় তাহলে পি এর মানটা পাওয়া যাচ্ছে কত? 9/16, অর্থাৎ 9/9/16। তাহলে একটা মান কিন্তু পাওয়া গেল, যে মূলগুলো সমান হওয়ার জন্য পাওয়া গেল পি এর মানটা 9/16। তাহলে একইভাবে 2 নম্বরে বলছে বাস্তব ও অসমান। তাহলে বাস্তব ও অসমান আমি আগেই বলেছি, চ্যাপ্টারের শুরুতে আলোচনা করেছিলাম গত ক্লাসে, যে একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো যদি বাস্তব আর অসমান হয় তাহলে নিশ্চয়কের মানটা অবশ্যই 0 চেয়ে কি হবে? বড় হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন কি হবে? 0 হবে। তাহলে গ্রেটার দেন 0 দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রেটার দেন 0 কথার অর্থ কি? যে নিশ্চয়কের মানটা কি হবে? পজিটিভ হবে, অর্থাৎ 0 থেকে বড় হবে। 0 থেকে বড় কোনগুলো সংখ্যা বলতো? 1 2 3 4, যেগুলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? 1 2 3 4। তাহলে 0 চেয়ে অবশ্যই যে সংখ্যাগুলো বড় সেটা হলো 1 2 3 4 ইত্যাদি। তাহলে এখান থেকে দেখো এই দ্বিঘাত সমীকরণের বি স্কয়ার মানে কি? এক্স এর সহগ 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হলো এক্স স্কয়ারের সহগ হলো পি, তাহলে পি দেওয়া হয়েছে। আর সি মানে কনস্ট্যান্ট মানে 4 এই জায়গাতে, তাহলে এই জায়গাতে 4 দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে 9 মাইনাস 16 পি গ্রেটার দেন 0, অর্থাৎ 9 মাইনাস 16 পি গ্রেটার দেন 0। তাহলে আমরা বলতে পারি যে 9 ডান দিকে যদি ওটা পাঠাই তাহলে 9 লেস দেন 16 পি হবে, অর্থাৎ 16 পি গ্রেটার দেন 9। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা লাইন দেওয়া হয়েছে, যদি আমি মনে করি 9 মাইনাস 16 পি গ্রেটার দেন 0, তাহলে 9 বাম দিকে রেখে দেয়া, ডান দিকে যদি আমি মাইনাস 16 পি ডান দিকে পাঠাই তাহলে হবে কি? প্লাস 16 পি। তখন এটা গ্রেটার দেন থাকবে না, লেস দেন হয়ে যাবে। 16 পিটা 9 এর চেয়ে কি হবে? বড় হয়ে যাবে। আর এখান থেকে তাহলে আমি যদি ট্রান্সফার করি, যে অতএব সহজে বলতে পারি যে 16 পিটা 9 এর চেয়ে কি হবে? বড় হবে। তাহলে 16 পি গ্রেটার দেন 9। তাহলে এখান থেকে পি এর মানটা হচ্ছে 9/16, অর্থাৎ পি এর মানটা হচ্ছে 9/16। তাহলে পি এর মানটা কি হচ্ছে? যেহেতু 9/16 একটা পজিটিভ মান, আমি যতই ক্ষুদ্র হোক তাহলে কি হচ্ছে? এটা কি? পজিটিভ মান। তাহলে অবশ্যই পি এর মানটা দেখো 9/16 পাওয়া গেছে। তাহলে মূলগুলো বাস্তব আর অসমান হলে নিশ্চয়কের মানটা 0 চেয়ে বড়, আর সে মানটা পাওয়া গেল, পি এর মানটা পাওয়া পি গ্রেটার দেন 9/16, অর্থাৎ 9/16 চেয়ে পি এর মানটা বড় হবে। তাহলে এখান থেকে আমি দুইটা জিনিস বের করলাম, যে একটা সমানের ক্ষেত্রে আর একটা 0 চেয়ে বড়র ক্ষেত্রে, অর্থাৎ বাস্তব ও অসমান ক্ষেত্রে, মূলগুলো বাস্তব ও অসমানের ক্ষেত্রে। এখন 3 নম্বর কেস আছে। 3 নম্বর যেটা আছে সেটা হলো একইভাবে, যে জটিল আর কাল্পনিক হলে
দ্বিঘাত সমীকরণ অর্থাৎ পি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 সমান 0 সমীকরণ মূলগুলো যদি জটিল আর কাল্পনিক হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হবে। বাস্তবে অসীমের ক্ষেত্রে গ্রেটার দেন 0 ছিল, আর এই জায়গাতে হবে লেস দেন 0। তো এই সূত্রে যদি আমি মানগুলো একইভাবে ব্যবহার করি, বি এর জায়গাতে 3 অর্থাৎ 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু পি ইন্টু 4, তাহলে আমি সহজেই এখান থেকে পি এর মানটা বের করতে পারবো। তো সবাই এটুকু করার চেষ্টা করবে, তাহলে এই টাইপের অঙ্কগুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে, এই কারণে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন আমি যে অঙ্কটা করাবো তোমাদের জন্য, যে অঙ্কটা এই যে এখানে 40 নম্বরে যেমন দেওয়া আছে, মাঝে মাঝে এগুলো আসে, তার চেয়েও যে সমীকরণ গঠনগুলো আমি দেখাবো তার আগে এই কোশ্চেনটা আমি একটু আলোচনা করে সমীকরণ গঠন করা সম্পর্কে আমি আলোচনা করব। কারণ এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে একটা সমীকরণ দেওয়া থাকবে, তার দুটা মিল দেওয়া থাকবে, আবার বলবে যে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করে যার মূলগুলো এত এবং এত। ওই কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আমি নেক্সট আলোচনা করার চেষ্টা করব। তাহলে তার আগে আমি এই 40 নম্বর কোশ্চেনটা একটু আলোচনা করব যে এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এম সমান 0 সমীকরণ মূল দেওয়ার অনুপাত হলে পি অনুপাত কিউ হলে প্রমাণ করো যে রুট ওভার পি ভাগ কিউ প্লাস রুট ওভার কিউ ভাগ এম প্লাস রুট ওভার এম ভাগ এল সমান হলো 0। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনেক জায়গায় এল এম এন ব্যবহার না করে এ বি সিও ব্যবহার করা হয়েছে। তো তুমি এটা ভালো করে বুঝলে অন্যগুলো সহজেই তুমি পারবে। নিয়ম একই, কোনো জায়গায় এল এম এন ব্যবহার করা হয়েছে, কোনো জায়গায় এ বি সি ব্যবহার করা হয়েছে। তো বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন রকম ব্যবহার করা হয়েছে। তো এগুলো প্রবলেম নাই, তুমি একটা ভালো করে শিখলেই যতই সংখ্যা বা অক্ষর পরিবর্তন করুক না কেন তুমি সহজেই সেগুলো বুঝতে পারবে এবং সেগুলো সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি যাই এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি যে এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এম সমান 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত পি কিউ হলে পি ইজ টু কিউ হলে প্রমাণ করো যে এটা। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এই সমীকরণ এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এম সমান 0 সমীকরণের মূলদ্বয় পি আলফা কমা কিউ আলফা। তো শিক্ষার্থীবৃন্দু একটু লক্ষ্য রাখবে যে আমরা তো সাধারণত মূলগুলো ধরি যে যেহেতু দ্বিঘাত সমীকরণ আলফা বিটা ধরি, তাহলে এখানে পি আলফা কিউ আলফা ধরা হচ্ছে কেন? তা একটু সবাই লক্ষ্য রাখো, যেখানে যেহেতু অনুপাতটা দেওয়া আছে পি ইজ টু কিউ, যদি অনুপাতের কথা না বলতো তাহলে আমি ধরতে পারতাম এর সমীকরণের মূল দুটা আলফা আর বিটা। কিন্তু যেহেতু অনুপাত বলা হয়েছে পি ইজ টু কিউ, আর কোনো অনুপাত দেওয়া থাকলে সেক্ষেত্রে তার সাথে কোনোটা কিছু গুণ করে ধরতে হয়। তাহলে এখান থেকে এই কারণেই যে সমীকরণের মূল দুটো অবশ্যই দুটো হবে, সেটা যেহেতু অনুপাত দেওয়া হচ্ছে, তাহলে একটা হলো পি আলফা আর একটা কিউ আলফা, অথবা একটা হলো পি বিটা আর একটা হলো কিউ বিটা, যেটা ধরবা সেটাই হবে। তাহলে আমি দেখি আর একবার, এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এম সমান 0 সমীকরণের মূলদ্বয় পি আলফা আর কিউ আলফা। কেউ মনে করলে পি বিটা কিউ বিটা, যেটা ধরবা সেটাই হবে। তাহলে এখন মূলদ্বয় যোগফল বের করি, যে মূলদ্বয় যোগফল পি আলফা প্লাস কিউ আলফা সমান হলো সূত্রের কি মাইনাস বি ভাগে। তাহলে বাম দিকে পি আলফা প্লাস কিউ আলফার মধ্যে কি কমন? আলফা কমন। তো আলফা ইন্টু পি প্লাস কিউ, আলফা ইন্টু কি পি প্লাস কিউ, আর ডান দিকে সূত্রের মাইনাস আর মাইনাস বি ভাগে। তাহলে বি মানে কি বলেছি? এক্স এর সহগ। তাহলে এখানে এক্স এর সহগ কত? এম। দেখো এম দেওয়া হয়েছে, এক্স এর সহগ কত দেওয়া হয়েছে? এম দেওয়া হয়েছে। এক্স এর সহগ হলো এম, আর নিচে এক্স স্কয়ারের সহগ হলো এল। তাহলে দেখো এখানে দেওয়া হয়েছে যে মাইনাস এম ভাগ এল। আসসালামু আলাইকুম। ক্লাসে এসে ফোন দিছি। হ্যাঁ হ্যাঁ, ক্লাস করছি, ক্লাস শেষে আমি দরজা কিনতে যাবো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসেন।